মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ সরেনি, বরং ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণায় ঘনীভূত হয়েছে অনিশ্চয়তা। ইরানের পক্ষ থেকে আসা শান্তির প্রস্তাবকে সেরফ নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাফ জানিয়ে দিয়েছেন, পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তেলের ট্যাঙ্কার নড়তে দেবে না মার্কিন নৌবাহিনী। নামে যুদ্ধবিরতি, কিন্তু বাতাসের বারুদ এখনও সমান তপ্ত। গত সোমবার তেহরান থেকে আসা শান্তির নতুন প্রস্তাব যখন ট্রাম্পের টেবিলে পৌঁছালো, অনেকেই হয়তো ভেবেছিলেন বরফ গলবে। কিন্তু ওভাল অফিসের উত্তর এলো একেবারেই উল্টো, হবে না। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের কণ্ঠে সেই চিরচেনা আগ্রাসী সুর। ইরানের প্রস্তাব ছিল এখনই হুরমুজ প্রণালী খুলে দেওয়া হোক, আর পরমাণু আলোচনা হোক পরে কোনো এক সময়। কিন্তু ট্রাম্প বলছেন চুক্তি হবে আগে, অবরোধ সরবে পরে। ট্রাম্পের দাবি, পারমাণবিক অস্ত্রত্যাগের অঙ্গীকার ছাড়া ইরানের কোনো কথা শুনবে না ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট এমন এক পরিস্থিতির চিত্র আঁকলেন যেখানে অবরোধের চাপে ইরান এখন দিশেহারা। তেলের মজুদ উপচে পড়ছে, কিন্তু ক্রেতা নেই। এমন এক অদৃশ্য বোমার চাপে তেহরানকে কোণঠাসা করাই এখন ট্রাম্পের কৌশল। যতক্ষণ তেহরান আমরা আত্মসমর্পণ করছি এই কথাটা না বলছে, ততক্ষণ নৌ অবরোধের লোহার বেষ্টনী সরছে না। ইরান কি তবে নতি স্বীকার করবে, নাকি ট্রাম্পের এই দম বন্ধ করা কৌশল মধ্যপ্রাচ্যকে নতুন কোনো যুদ্ধের দিকে ঠেলে দেবে? উত্তরটি নির্ভর করছে পরমাণু চুক্তির সেই শোয়ের উপর, যা ছাড়া ট্রাম্পের ভাষায় শান্তি অসম্ভব। হোয়াইট হাউসের এই অনড় অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও নিরাপত্তার সংকট আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে। ট্রাম্পের এই নৌ অবরোধ কেবল জলপথে নিয়ন্ত্রণ নয়, বরং ইরানকে পরমাণু টেবিলের চূড়ান্ত শর্ত মানতে এক মোক্ষম হাতিয়ার। নাফিস সামিয়া, ঢাকা টুডে।